চলো এখন আমরা ইলেকট্রন সংখ্যা নির্ণয় করার পদ্ধতিটা দেখে নিই। ইলেকট্রন সংখ্যা ইকুয়াল জেড মাইনাস প্লাস মাইনাস এন। এখানে জেডটা হচ্ছে পারমাণবিক সংখ্যা, এন হচ্ছে চার সংখ্যা বা আধান সংখ্যা। তোমাদের ইলেকট্রন সংখ্যা বের করতে অবশ্যই মনে রাখতে হবে 1 থেকে 40 পর্যন্ত মৌলগুলোর পারমাণবিক সংখ্যাগুলো মনে রাখতে হবে। ভর সংখ্যাটা তোমরা মুখস্থ করে রাখবা। মনে রাখবে চার সংখ্যা যদি প্লাস মান দেওয়া থাকে তাহলে পারমাণবিক সংখ্যা থেকে আমরা চার সংখ্যা কী করবো, বিয়োগ করবো। এবং চার সংখ্যার মান যদি মাইনাস দেওয়া থাকে তাহলে পারমাণবিক সংখ্যা থেকে সাথে চার সংখ্যাটা আমরা কী করবো, যোগ করবো। অর্থাৎ আমরা চার সংখ্যা প্লাস দেওয়া থাকলে আমরা কী করবো, বিয়োগ করবো, এবং চার সংখ্যা মাইনাস দেওয়া থাকলে আমরা কী করবো, যোগ করবো। এখন দেখি শক্তি স্তর। এই চিত্রটার মাধ্যমে যে প্রথমটা হচ্ছে প্রথম শক্তি স্তরকে আমরা কে দ্বারা প্রকাশ করি, দ্বিতীয় শক্তি স্তরকে আমরা এল দ্বারা প্রকাশ করি, তৃতীয় শক্তি স্তরকে আমরা এম দ্বারা প্রকাশ করি, চতুর্থ শক্তি স্তরকে আমরা এন দ্বারা প্রকাশ করি, এবং পঞ্চম শক্তি স্তরকে আমরা ও দ্বারা প্রকাশ করি। এখন তোমাদের ইলেকট্রন বিন্যাস দিয়েও মূলকর ইলেকট্রন সংখ্যা নির্ণয় করতে বলতে পারে। যেমন কোপার মূলে আমরা ইলেকট্রন যদি করি, দেখো 1s2 2s2 2p6 3s2 3p6 3d10 4s1। এখানে যে 1s2 আছে না, 1টা হচ্ছে আমাদের প্রথম শক্তি স্তর। প্রথম শক্তি স্তর আমরা কি দ্বারা কে দ্বারা প্রকাশ করি, তাহলে কে। 2s2 2p6 এই দুইটা হচ্ছে আমাদের কি দ্বিতীয় শক্তি স্তর। দ্বিতীয় শক্তি স্তর আমরা কি দ্বারা প্রকাশ করি, এল দ্বারা প্রকাশ করি। দেখো 3s2 3p6 3d10 এটা হচ্ছে আমাদের কোন শক্তি স্তর, তৃতীয় শক্তি স্তর। তৃতীয় শক্তি স্তর আমরা কি দ্বারা প্রকাশ করি, এম দ্বারা প্রকাশ করি। 4sটা কি আমাদের হচ্ছে চতুর্থ শক্তি স্তর। চতুর্থ শক্তি স্তর আমরা কি দ্বারা প্রকাশ করি, এন দ্বারা প্রকাশ করি। তো প্রথম শক্তি স্তরে ইলেকট্রন থাকতে পারে সর্বোচ্চ কয়টি, দুইটি। দ্বিতীয় শক্তি স্তরে 8টি, তৃতীয় শক্তি স্তরে 18টি ইলেকট্রন। দেখো 6 8 8 10 কত 18। এবং চতুর্থ শক্তি হিসেবে থাকবে পর্যায়ক্রমে ইলেকট্রন থাকবে। আমরা দেখি এখন 1 নম্বর প্রশ্নটা সমাধান করি। অ্যালুমিনিয়াম 3+ আয়নে ইলেকট্রন সংখ্যা কত। আমাদের অ্যালুমিনিয়াম 3+ আয়নে ইলেকট্রন সংখ্যা কত। আমাদের অ্যালুমিনিয়াম আয়নের ইলেকট্রন সংখ্যা বের করতে আমাদের অবশ্যই অ্যালুমিনিয়ামের কি পারমাণবিক সংখ্যাটা জানতে হবে। অ্যালুমিনিয়াম পরমাণুর মধ্যে পারমাণবিক সংখ্যা কত, অ্যালুমিনিয়াম হচ্ছে 13। তাহলে আমরা কি করবো, 13 পারমাণবিক সংখ্যা। আমাদের সূত্র ছিল কি, জেড মাইনাস প্লাস মাইনাস এন। জেড কি পারমাণবিক সংখ্যা, মাইনাস প্লাস মাইনাস কি চার সংখ্যা বা আধান সংখ্যা। তাহলে আমরা জেড লিখলাম, পারমাণবিক সংখ্যা লিখে দিলাম এখানে। তখন কি করবো, মাইনাস, এই যে মাইনাস দিলাম, তখন কি প্লাস মাইনাস চার সংখ্যা। তাহলে আমাদের দেখো প্রশ্নে আমাদের কি ছিল, মন প্লাস চার সংখ্যা যদি প্লাস হয় তাহলে আমরা কি করবো, চার পারমাণবিক সংখ্যা থেকে চার সংখ্যা কি করবো, বিয়োগ করবো। চার সংখ্যা এখানে কি দেওয়া আছে, প্লাস দেওয়া আছে। তাহলে আমরা কি করবো, পারমাণবিক সংখ্যা বিয়োগ করবো চার সংখ্যাটা। চার সংখ্যা কত, 3। তাহলে এখানে কি হবে, প্লাস 3 কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। প্লাস 3 কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। তাহলে কত, 13 মাইনাস 3 কত আসে, 13 মাইনাস 3 তাহলে কত আসে, 10। তাহলে আমাদের চার সংখ্যা কত আসলো এখানে, প্রথম মূল্যটা 10। দুই নম্বরটা দেখি, ক্রোমিয়াম 3+ আয়নে কতটি ইলেকট্রন আছে। তাহলে আমরা ক্রোমিয়ামের আগে কি পারমাণবিক সংখ্যা জানতে হবে। আমরা ক্রোমিয়াম সংখ্যা জানি 24। ক্রোমিয়াম পারমাণবিক সংখ্যা কত, 24। আমাকে মাইনাস, এই যে মাইনাস দিলাম। তো চার সংখ্যা যদি প্লাস থাকে তাহলে আমরা কি করবো, বিয়োগ করবো। তাহলে প্লাস 3 তিনটা চার্জ আছে, আমরা কি 3 বিয়োগ করে দেবো। তাহলে কত আসে আমাদের, বিয়োগ করলে 24 থেকে 3 বিয়োগ কত আসে আমাদের 21। তাহলে ক্রোমিয়াম 3+ আয়নে কতটি ইলেকট্রন আছে, 21টি ইলেকট্রন আছে। এটা তোমাদের আসলে কুমিল্লা বোর্ড 21 সালে। এখন দেখো আয়রন, আয়রন একটা মূল দেওয়া আছে, আয়রন ইলেকট্রন সংখ্যা কত। এখানে তো আয়রন এই 26টা হচ্ছে কি পারমাণবিক সংখ্যা, এবং ওই 56 হচ্ছে আয়রন কি ভর সংখ্যা, এবং এই প্লাস 3+টা হচ্ছে কি চার সংখ্যা বা আধান সংখ্যা। তো আমরা ইলেকট্রন সংখ্যা বের করতে হলে আমাদের ইলেকট্রন সংখ্যা সূত্র কি জানি আমরা, জেড। জেড কি পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা এখানে কত, আয়রনের 56, 26। তাহলে কি এখানে হবে 26 সূত্রে মাইনাস, কারণ কি চার সংখ্যা, চার সংখ্যা যদি প্লাস দেওয়া থাকে আমরা কি করবো, মাইনাস করে দেবো। চার্জ দেওয়া 3টা, তাহলে আমরা কি করবো, 3 বিয়োগ করে দেবো। তাহলে কত আসে, 23। তাহলে আমাদের আয়রনের ইলেকট্রন সংখ্যা কত আসলো, 23 এই মূলটা। তাহলে গ নাম্বার অ্যান্সার আমাদের। এখন ঘ নাম্বারটা দেখি, 4 নাম্বার দেখি, স্ক্যান্ডিয়াম 3+ আয়নে কতটি ইলেকট্রন আছে। তাহলে স্ক্যান্ডিয়াম 3+, তাহলে আমাদের কি স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা জানতে হবে। স্ক্যান্ডিয়ামের পারমাণবিক সংখ্যা কত, 21। কত, 21। চার সংখ্যা যদি প্লাস থেকে আমরা কি করে দেবো, চার সংখ্যা বিয়োগ করে দেবো। বিয়োগ কত, 3। কত আসে তাহলে, 18। কত আসে, 18। তাহলে আমাদের অ্যান্সার কি, গ নাম্বার। এখন থেকে ক্রোমিয়াম 3+ এর এম শক্তি স্তরে কতটি ইলেকট্রন আছে। তাহলে ক্রোমিয়াম মূলে আমাদের কি লাগবে, পারমাণবিক সংখ্যাটা লাগবে। পারমাণবিক সংখ্যা আমাদের 24। 24 থেকে 3 বিয়োগ করলে কত আসে আমাদের, ক্রোমিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে কত, 24। 24 থেকে আমরা কি বিয়োগ করবো, 3। প্লাস 3 দেওয়া আছে, 3 বিয়োগ করলে কত আসে আমাদের 21। এখন এই 21 এর আমাদের কি করতে হবে, ইলেকট্রন বিন্যাস করে এম শক্তি স্তরে কতটি ইলেকট্রন সেটা দেখাইতে হবে। তাহলে আমরা এখন 21 মূলটার নাম কি, স্ক্যান্ডিয়াম। এখন আমরা কি স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস করবো। তাহলে ইলেকট্রন বিন্যাস করবো এখন আমরা স্ক্যান্ডিয়ামে। তো করি এখানে 1s2 2s2 2p6 3s2, কত হলো 10 12 3p6 18 3d 3, তাহলে 21টি হলো। তো আমাদের এম শক্তি স্তরে কতটি ইলেকট্রন আছে, এখন দেখি আমরা। প্রথম শক্তি স্তরে 2টি, কে শক্তি 2টি, এল শক্তি স্তরে আছে আমাদের 8টি, এবং এম শক্তি স্তরে কয়টি টোটাল যোগ করে কত হবে, 6 2 8, 8 মানে কতটি, 11টি। কতটি আছে, 11টি। আমাদের ইলেকট্রন সংখ্যা কতটি এখানে হবে, 11টি। এখন দেখি 6 নম্বরটা। 6 নম্বর থেকে ফ্লোরিন আয়নটিতে ইলেকট্রন সংখ্যা কত। তাহলে আমাদেরকে ফ্লোরিনের আগে পারমাণবিক সংখ্যা জানতে হবে। ফ্লোরিনের পারমাণবিক সংখ্যা কত আমরা জানি, 9। তাহলে পারমাণবিক সংখ্যা কত, 9। দেখো চার সংখ্যা এখানে কি দেওয়া আছে, মাইনাস, তাহলে কি করবো, প্লাস করে দেবো। কয়টা চার্জ দেওয়া আছে, একটা, তাহলে কি করবো, আমরা যোগ করে দেবো। তাহলে কত আসে, 9 থেকে 10। তাহলে আমাদের ফ্লোরিন আয়নটির ইলেকট্রন সংখ্যা কত এখানে, 10। ক নম্বরটা অ্যান্সার তাহলে। এখন দেখি, এখন আমরা 7 নম্বর প্রশ্নটা দেখি। 7 নম্বর প্রশ্ন আছে, কোপারের এন কক্ষপথে কতটি ইলেকট্রন আছে। কোপারের এন কক্ষপথে ইলেকট্রন সংখ্যা বের করতে আমাদের কি পারমাণবিক সংখ্যা জানতে হবে কোপারের। তো কোপারের আমরা পারমাণবিক সংখ্যা জানি কত, কোপার হচ্ছে 29। কোপার পারমাণবিক সংখ্যা কত, 29। এখন কোপারে আমাদের কি করতে, ইলেকট্রন বিন্যাসটা করে দেখাইতে হবে। কোপার ইলেকট্রন হচ্ছে 1s2 2s2 2p6 3s2 3p6। দেখো কয়টি হয়েছে, হিসাব করে দেখি আমরা। ইলেকট্রন 2 দিয়ে 4 6 4 10 12 18, আর কয়টি লাগে আমাদের, 18। 3d 4s 4s1 3d 10। কারণ এখানে আমাদের কাজকে এন কক্ষপথে কতটি ইলেকট্রন আছে দেখাইতে হবে। তাহলে কি এই যে 1s2 টা আমাদের হচ্ছে প্রথম কক্ষপথে হচ্ছে কে,
2s2 2p সিরিজ আমাদের দ্বিতীয় কক্ষপথকে আমরা কি দেবো কে এল, তৃতীয় কক্ষপথকে আমরা কি 3s2 3p 6p 10, তৃতীয় কক্ষপথ কত কক্ষপথ, তৃতীয় কক্ষপথ আমরা কি m দ্বারা প্রকাশ করি। 4s1 এটা আমাদেরকে চতুর্থ কক্ষপথ আমরা কি n দ্বারা প্রকাশ করি। তাহলে আমাদের প্রশ্ন বলছিল কি কোপার n কক্ষপথে কতটি ইলেকট্রন আছে, তাহলে কোপার n কক্ষপথে কতটি ইলেকট্রন আছে, একটি ইলেকট্রন আছে। তাহলে আমাদের অ্যান্সার সঠিক কোনটা, ঘ নাম্বারটা।